إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক মাহফিলে উপস্থিত হওয়ার, কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রথমেই জরুরি বিষয় হলো যে ছেলেরা হাফেজ হয়ে গেল, হাফেজ হওয়া মানে কিন্তু শেষ না, শুরু। হাফেজ হওয়া মানে কি? শুরু। যারা হাফেজ হলে, পাগড়ি নিলে, যারা হাফেজ হচ্ছ, সবাইকে মনে রাখতে হবে যে কেউ যদি হাফেজ হয়, আলেম না হয়, তাহলে পরে সে হলো চিনির বলদ। চিনির বলদ বোঝেন না? চিনি বয়ে বেড়ায় কিন্তু খেয়ে দেখতে পারে না। কাজেই হেফজ হলো শুরু। হেফজ যারা শেষ করলে জরুরি, অবশ্য একটু কষ্ট হবে। এখনো অনেক সময় আমরা 5 পাস করার পরে হেফজখানায় দিই, হেফজ করতে 4-5 বছর লাগে। তাহলে ওর বন্ধুরা যখন 8-9-এ পড়ে, ও তখন কেবল হেফজ শেষ করলো, ও যে 6-এ ভর্তি হবে ওর জন্য কষ্ট হয়। বয়স বেড়ে গেছে, বয়সের গ্যাপ। আমরা বর্তমানে এই গ্যাপ পূরণের চেষ্টা করছি, অনেক প্রতিষ্ঠানেই আরো আর্লি হাফেজ বানানো হচ্ছে। তবে যারা হাফেজ হলে বয়স একটু বেশি হলো, মানসিক কষ্ট হলো, নিজের উপরে চাপ দিয়ে হলেও যে কোনো মূল্যে মূল ধারায় লেখাপড়া করতে হবে। কোনো কওমি মাদ্রাসায় দওরা পাস করতে হবে, দওরা পাসের পাশাপাশি দাখিল আলেম পরীক্ষা দিতে পারো, যে কোনোভাবে। এরা যদি হাফেজ হয়ে আলেম না হয় তাহলে এটা আমাদের জন্য লস, তাদের জন্য লস। আপনারা কি বুঝতে পারছেন? যারা হাফেজদের কষ্ট করে হেফজ করালেন তাদেরও বুঝতে হবে। আপনি একটা গাছ লাগালেন, গাছ বড় হলো, ছায়া হলো, ফল ধরলো না, তাহলে তো পুরো লাভ হলো না, ঠিক না? কাজেই এই হাফেজের গাছে ফল ধরতে গেলে তাকে এলেম দিতে হবে। তার হেফজ কোরআন আর কলবের এলেম, কোরআনের এলেম যখন এক জায়গায় হবে তাহলে ওই গাছের ফল আমরা পাবো। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য সকল তালেবে এলেম যারা হাফেজ হচ্ছ সবাইকে অনুরোধ করব, যত কষ্টই হোক, শয়তান মনে ওয়াসওয়াসা দেবে, খারাপ লাগবে, মনে হবে আমার ক্লাসমেটরা, বন্ধুরা বয়সে কম, কি পড়বো, যত কিছুই হোক না কেন, কোরআন হেফজ করলে আল্লাহ তাআলা মানুষের জেহেনে, মানুষের মেধায় অনেক বরকত দেন। শুধু ব্যবহার করতে হবে। যে পরিশ্রম করে তোমরা দিনের ভিতরে 12-14 ঘন্টা খেটে কোরআন হেফজ করেছো, এই অভ্যাসটা যদি বজায় রাখো, তোমরা 1 বছরে 3 ক্লাসের পড়া শেষ করতে পারবে। ছেলেরা আপনারা দেখলেন, হাফেজ ছেলেরা সমাপনী দিয়েছে। আপনারা দেখবেন, আপনারা যাদের 5 সমাপনী দেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ফজরের পরে বাবা মা উঠে স্কুলে নিয়ে যায়। সকাল শিফট হলে সকাল শিফটে, দুপুরে হলে দুপুরে, এরপরে যায় একজনের কাছে পড়তে, তারপরে যায় আরেকজনের কাছে পড়তে, তারপরে যায় মা বাবা ছেলে মেয়ে চরকির মতো ঘোরে। ঘোরে কি জন্য? একটা A+ পাবে, এই তো। আর হাফেজরা 24 ঘন্টা কোরআন পড়ে, মাঝখানে ঘন্টাখানেক বাংলা ইংরেজি পড়ে, তারপরেও দেখেন প্রায় সবাই A+ পেয়েছে। কথা বুঝতে পারছেন না? তা আপনি চরকির মতো ঘরে, আমি তো দেখি, আমার বন্ধুদেরও দেখি, স্যার ভাই ওই সকালে যায় ওই জায়গায়, এরপরে যায় ওই স্যার, ওর পরে যায় ওই স্যারের কাছে, ওর পরে আরে সর্বনাশ, মনে হয় না মহাবিশ্ব কিনে ফেলছে। তো যাই হোক, আল্লাহ তাআলা যারা হেফজ পড়ে তাদের মেধা খুলে দেয়। এরা অল্প কিছু পড়ে, সমাপনীর প্রস্তুতি হিসেবে যে এত বেশি পড়ে এরা তা না। আপনি সকালে পড়া, বিকেলে পড়া, কোচিং করা, টিউশনি করে যে খাটনি করেন, এর
মানে 20 ভাগের 1 ভাগ খাটনিও বাংলা ইংরেজি অঙ্কর জন্য হাফেজরা করে না, কিন্তু রেজাল্ট তাদের সাধারণের চেয়ে খারাপ হয় না। কথা কি বুঝতে পেরেছেন? তো এই জন্য ছেলে মেয়েদেরকে হাফেজ বানানোর অর্থ এই নয় যে তারা শুধু কোরআন হাফেজ হবে আর কিছু পড়বে না। না, হাফেজ হলো মানে তার ভিতরে আসলটা এসে গেল, এটা ব্যবহার করার জন্য তাকে আলেম বানাতে হবে। কাজেই যারা টিউশনি দিয়েছেন, যারা ছেলে মেয়ে হাফেজ করেছেন, সবার কাছে আমার অনুরোধ, এদেরকে আলেম না বানিয়ে ছাড়বেন না। চাপ দেবেন, অনুরোধ করবেন, উৎসাহ দেবেন, প্রাইজ দেবেন, ওরা যেন কোনো না কোনোভাবে ভালো আলেম হয়। আল্লাহ তাআলা এদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ছোট ছেলেমেয়েরা যারা হাফেজ হচ্ছে হয়তো বুঝতে পারছো না, 10 বছর পরেই বুঝতে পারবে। যদি আলেম হও দেখবে তোমার মর্যাদা একরকম, আর যদি শুধু হাফেজ হয়ে থাকো তাহলে সমাজে তোমার মর্যাদা ওই রকম হবে না। এজন্য প্রতিটি হাফেজকে বড় আলেম হতে হবে, এই নিয়েতেই পড়তে হবে, আমাদেরও সেই ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় বিষয় হলো, আপনারা এখানে মাদ্রাসা করেছেন, আলহামদুলিল্লাহ। আমি ঝিনাইদহের মানুষ, আমরা প্রত্যেকেই, আমরা যেমন নিজের মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, প্রত্যেকেই নিজ নিজ এলাকাকে ভালোবাসি, এটা ন্যাচারাল, হিউম্যান নেচার। আমরা যখন বিদেশে যাই বাংলা শুনলে এগিয়ে যাই, আবার বাঙালি যখন বলি বাড়ি কোথায়, যখন বলে কুষ্টিয়া অথবা যশোর, খুলনা, আরেকটু ভালো লাগে, কাছে কাছে মনে হয়। নোয়াখালী, সিলেটের চেয়ে একটু কাছে মনে হয়। এরপর যখন বলে ঝিনাইদহ তখন আরও কাছে মনে হয়। তাহলে কোন জায়গায়? কথা কি বুঝতে পারছেন? এটা ন্যাচারাল। মানুষ যেমন নিজের বাড়িটাকে ভালোবাসে, নিজের দেশকে ভালোবাসে, আমারও খুব এই ভালোবাসা এক একজনের প্রকাশ হয় এক রকম। মা ছেলেকে ভালোবাসে, মায়ের কাছে একজন আলেম খুব বড়, মা কল্পনা করে ছেলেটাকে এরকম আলেম করব, করে না? মা ছেলেকে ভালোবাসে, মায়ের কাছে অমুক গায়কটা খুব ভালো, মা কল্পনা করে ছেলেটাকে গায়ক বানাবে। ঠিক আছে না? এরকম আছে না? নেই? আছে। ঠিক আমিও আমার দেশকে ভালোবাসি, আমিও চিন্তা করি কি করে আমাদের দেশের ছেলে পেলে মানুষ বেশি ধার্মিক হবে, দিনদার হবে, আল্লাহর দিন আরও বেশি পালন করবে, ওটাই আমার ভালো লাগে। কয়েকদিন আগে সিলেটে গেছিলাম। সিলেটের নাম শোনেননি? সিলেটে মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, আলেম বেশি। কথা বোঝেননি? আমরা বুঝতে পারি না ঝিনাইদহের লোকেরা যে কত বেশি। সিলেটের যে কোনো একটা গ্রামে, এক গ্রামে বড় বড় 3টে দাওরা হাদিস মাদ্রাসা পেয়ে যাবেন, ছোটখাটো না। আর আমাদের দেশে একটা ইউনিয়নের ভিতরেও হয়তো একটা মাদ্রাসা নেই। এই মাদ্রাসা বেশি থাকাতে তাদের কি লাভ হয়েছে আপনারা সিলেট গেলে বুঝতে পারবেন। সামাজিক সমাজে যে কোনো কাজে আলেমরা মাতবারি করে, তার মানে আলেমরা সবাইকে জঙ্গি বানায় নাকি? যে দেখেন সিলেটে, চট্টগ্রামে যে দেখেন না, সমাজে মারামারি কম, সমাজের আত্মীয় স্বজন, সামাজিক মূল্যবোধ অনেক বেশি। আমাদের ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া আছে অনেক বেশি। সমাজের বাবা মার মানে যে হক আদায় চেতনা আমাদের এলাকার চেয়ে অনেক বেশি। কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে সমাজে আলেম বাড়লে, সমাজের ভিতরে আলেম ওলামাদের আনাগোনা বাড়লে শুধু আল্লাহর বরকত আর রহমতই আসে এটা নয়, সমাজের মানুষদের নৈতিক, আচরণগত, আখলাকি, পারস্পরিক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, আমাদের মনের শান্তি, পরিবারের বরকত অনেক বেশি বেড়ে যায়। এই জন্য আপনারা যে কাজটা করেছেন অনেক বড় কাজ, সবাই এটাতে সহযোগিতা করবেন। তো ভাইরা, আমরা তো কত কিছুতেই সহযোগিতা করি। রাজনৈতিক নেতারা ভোটে দাঁড়ায়, আমরা কত কষ্ট করে জাল ভোট দিয়েও তাদের পাশ করাই, করেন না? আচ্ছা, যাদেরকে আমরা জাল ভোট দিয়ে পাশ করাই, আপনারা তো জানেন একবার মন্ত্রী, চেয়ারম্যান, এমপি হলে কত টাকার দরজা যে খোলে। 5 বছরের ভিতরে কয়েকশো কোটি টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যায়, ঠিক না? আমাদেরকে ভাগ তো দেয়, দিছিলাম ভাগ দেয় না? দেয়। আমরা পরের জন্য খাটি, এই মজা লাগে তাই খাটি। খাটেন আপনারা, আমার আপত্তি নেই।
এই যে আমরা পরের জন্য খাটলাম, এক নেতাকে এমপি করলাম, এক নেতা চেয়ারম্যান করলাম, এক নেতা মেম্বার করলাম, ওইটা করলাম সেইটা করলাম, এটা আমরা ভালো লাগে করি, কিন্তু বিশ্বাস করেন আমাদের কোনো লাভ হয় না, আমাদের আলাওলাদেরও লাভ হয় না। আমাদের এই যে যত হিরোইন, মাদকতা, জুয়া, এগুলোর ভিতরে কোনো না কোনোভাবে আমরা যাদেরকে জাল ভোট দিয়ে বানাইছি তারা কেউ না কেউ থাকে। কি মনে হয় আপনাদের? নেতারা না থাকলে এগুলো করা যায়? আমার গোয়ালপাড়া, আমার বাড়ি হলো নরিদ্দে, গত বছর হজের থেকে এসে দেখি মেলা হচ্ছে, তা ডিসির কাছে গেলাম, ডিসি তো খুব মহব্বত করতেন, কি ব্যাপার আপনি মেলা দিলেন? তাহলে কি করব, আমার নাম বলছি না, অমক 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 অমক, খুব চাপছে, চাপ ঠেকাতে না পেরে দিছি, শর্ত করেছি জোয়া হবে না, এবং তারিখ ঠিক করে দিছি এই তারিখের ভিতর শেষ করতে হবে। কথা বোঝেননি? তাহলে যাদেরকে আমরা এত কষ্ট করে ভোট টোট দিয়ে নেতা বানালাম, মাথা বানালাম, তারা যে কাজগুলো করে, মেলা যখন হয়, হাউজি যখন হয়, আমাদের সমাজের শান্তি বাড়ে না কমে? বোঝেন না? ছেলে পেলে না বললে বাপের পকেটে টাকা নিয়ে চলে যায়, হাউজি খেলে এসে হারে, বেহানালা হারে, হারে না? বেহানালা যখন, আচ্ছা জুয়া খেলে, হাউজি খেলে কেউ বড় লোক হয়েছে? আছে। বড় লোক হয় কারা? যারা জুয়ার কোম্পানি চালায়, কোটি কোটি টাকা নিয়ে চলে যায়, চোখে দেখা যায় না। আর আমাদের যারা তাদেরকে সহযোগিতা করে ওদের কিছু দেয়, অল্প সামান্য, বেশি না। কিন্তু ভাইরা, তাহলে আমরা বুঝলাম যে আমরা যাদের পিছনে সময় দিচ্ছি, ভালো লাগে আমরা দিই, তারা আলহামদুলিল্লাহ দেশের যা করছেন করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের খুব একটা লাভ হচ্ছে না, না আমাদের হচ্ছে, না আমাদের ছেলে মেয়েদের হচ্ছে, না সমাজের হচ্ছে। কিন্তু সমাজে যদি একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, অথবা কিছু নয়, মসজিদে একটা মক্তব, 10টা মহিলা 10টা পুরুষ মসলা মাসাইল শিখবে, কোরআন শিখবে, দ্বীন শিখবে, এটাতে আমাদের লাভ না লস? লাভ। শুধুই আখেরাতে না, দুনিয়ায় আছে। দেখেন একটা মানুষ, আপনারা দেখেন একটা মানুষ তাড়ি খেত, ওই দোকানে বসে মানে অনেক অন্যায় করত, ও যে কোনো কারণে কোরআন পড়তে গেছে, নামাজ পড়েছে, 1 বছর পর দেখেন ওকে আগের মতো আছে না ভালো হয়েছে? দেখেন আপনি, আগের মতো থাকে না ভালো হয়? ভালো হয়ে যায়। তাহলে সমাজে ভালো মানুষ বাড়লে আমাদের লাভ না লস? লাভ। তাই জন্য ভাইয়েরা, এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদের আখেরাতের সম্পদ, দুনিয়ার সম্পদ, এটাকে আপন মনে করে এর সাথে থাকবেন, এগুলোকে প্রোটেকশন দেবেন। কথা বোঝেননি? সমাজে সবচেয়ে অসহায় কারা জানেন? কারা? হুজুররা। কারা? হুজুররা। বিশ্বাস করেন ভাই, সমাজে সবচেয়ে বড় ডাকাত, লুটপাট করে, অন্যায় করে, আপনিও জানেন আমিও জানি। কেউ যদি তার বিরুদ্ধে 10টা কথা বলে, তার পক্ষে একজন একটা কথা বলে। চায়ের দোকানে, টার্মিনালে, হোটেলে বসে, বিকেলে মাঠে বসে একজন যদি বলো অমুক এত টাকা লুট করেছে, অমুক, আরে বাদ দে, সব কথার দরকার নেই, আর না ওই ভালো কাজটা করেছে, আছে না নেই? কোনো ইমামের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে চায়ের দোকানে কথা আসছে, মাঠে কথা আসছে, কেউ তার পক্ষে বলেছে, আপনার এক মনে পড়ে? পড়ে? এর চেয়ে অসহায় আর নেই। ইমামের বিরুদ্ধে কথা বলেন আপনারা। আচ্ছা বলেন তো, আপনাদের ইমাম এই সমাজের কত লক্ষ টাকা লুট করেছে? হ্যাঁ, তবুও ইমাম খারাপ। আর যারা লক্ষ লক্ষ টাকা লুট করে তাদের কেউ খারাপ না। কথা বুঝতে পারছেন না? তো এই জন্য আলেম ওলামা বিভিন্ন কারণে অসহায়, বিশেষ করে আমাদের দেশে, সিলেটে নয়, চট্টগ্রামে নয়। ওরে বাপরে বাপ, কি দাপট আলেমদের! দাপট দিয়ে আলেমরা লুটপাট করে না, দাপট দিয়ে আলেমরা মানুষদের ভালো কথা বলে। কথা বোঝেন না? আমি তো আপনার এলাকার হুজুর, এই যে প্রায় 20 বছর হয়ে গেল বক বক করছি। আপনাদের এলাকায় এই বক বক করে আপনাদের কয়টা খারাপ কাজ শিখাইছি? কর বলেছি নাকি? এমনকি আপনাদের বলছি নাকি যে ওই জায়গায় যে মেলা হচ্ছে ভেঙে ফেলেন, বলছি নাকি? তাও তো বলিনি কোনোদিন। আপনাদের বলেছি মেলায় যাবেন না, ছেলে ফেলেকে সাথে রাখেন। তো এই জন্য যেখানে আলেমদের দাপট আছে, আলেমরা খারাপ কিছু করেন না, মানুষদের ভালো কথাটাই বলেন। হ্যাঁ, অনেক সময় অন্যায়ের প্রতিবাদে আলেমরা সামনে থাকে, থাকতেই তো পারে। তারা তো আইন হাতে তুলে নিচ্ছেন, অন্যায়কে অন্যায় বলছে, খারাপ নাকি?
আমরা অন্যায়ের প্রতিবাদ করি না? অন্যায়ের প্রতিবাদ করা তো এটা মানুষের মানবিক দায়িত্ব। যেটা বলছিলাম, আমাদের দেশে মাদ্রাসা আলেমরা অসহায়। কেমন অসহায়? সহজ উদাহরণ দিই। আপনাদের এলাকাতে স্কুল আছে না? কোনো স্কুলের কোনো ছাত্রকে যদি আপনি তার বাপ শুনেছে মাস্টার মেরেছে, আপনারা কি স্কুলে যে সোজা ভাঙচুর শুরু করেন? গভর্নমেন্ট স্কুলে যদি রিপোর্ট আসে, নিউ একাডেমি স্কুলে যদি রিপোর্ট হবে, কাঞ্চননগর মডেল হাই স্কুলে যদি রিপোর্ট আসে যে আপনার ছেলেকে মেরেছে, ছেলে চোখে পানি, গায়ে ব্যথা, আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে যে মাস্টারে মাস শুরু করবেন? করবেন? কোন স্কুলে করেছে? কোনো স্কুলে করবে না। কোথায় করবে? কোথায় করবে? মাদ্রাসায় করবে। কারা করবে? আপনাদের মতো দিনদার মানুষের। অদ্ভুত ব্যাপার, মাদ্রাসায় তো কোনো খারাপ লোকের সন্তান দেয় না। আপনার ভিতরে মহব্বত আছে বলেই দিয়েছেন, ঠিক না? আপনি আলেমদেরকে ভক্তি করেন বলেই দিয়েছেন। তারপরও হঠাৎ একটা কথা শুনেছেন যে আলেমের আবার মায়ের শুরু করেছেন। কথা বুঝতে পারেন না? কিন্তু আপনার আর এক ছেলে স্কুলে মেরেছে, আপনি কিন্তু মাস্টারে মারবেন না। আপনি যে হয়তো হেডমাস্টারে বলবেন, বিচারে চাইবেন, কিন্তু আপনি আইন তুলে নেবেন না। আমার মাদ্রাসায় একটা ছেলে হারিয়ে গেল, বয়স্ক ছেলে, 14-15 বছর বয়স হবে, উপর ক্লাসে পড়ে। হারিয়ে গেল কি, ওই আমাদের আরবপুর স্ট্যান্ড থেকে তার চাচার বাড়িতে বেরিয়েছে, মাদ্রাসায় আসেনি। তো এখন বড় ছেলে কোথায় গেছে, আমরাও টেনশনে আছি। মা গাল দেয়, বাপ গাল দেয়, চাচা গাল দেয়, হুমকি দেয়। আমার না, আমার অসহায় মাস্টারদের। অনেকেই বিদেশি, মানে এখানকার না। এরপরে ছেলে পাওয়া গেছে। কি করছিল? ছেলে ওই বাস স্ট্যান্ড থেকে কুষ্টিয়া চলে গেছিল তার এক বন্ধুর বাসায়। এখন পাওয়ার পরে বাপ বলছে আবার পড়াতে হবে। বলুন যে মাপ চাই, আপনার ছেলে আমি পড়াতে পারবো না। আপনার ছেলেই যদি কাঞ্চননগর স্কুলে থাকতো আর হারাই যেত, আপনি গাল দিতেন না। কিন্তু আপনি একজন দিনদার মানুষ, দিন মহব্বত করেন, ছেলেকে আলেম করতে চান, প্রতিষ্ঠান থেকে হারিয়ে গেছে, আমরাও খুঁজছি, আমরাও টেনশনে আছে, আমরাও দোয়া করছি, তো আপনি গাল দেন কেন আমাদের? কথা বুঝতে পারছেন? এ কথাগুলো বলার উদ্দেশ্য যে এখানে প্রতিষ্ঠানকে আপনাদের প্রোটেকশন দিতে হবে। প্রতিষ্ঠান, শিক্ষক, ছাত্র ভালো মন্দ হতে পারে, কিন্তু সামাজিকভাবে যেন মানুষ বোঝে এখানে যে আমরা শিক্ষকদের গাল দিতে পারবো না, ঘাট ধরে বের করে দিতে পারবো না, কোনো কিছু হলে সামাজিক বিচার করে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনার নিজের সন্তানদের যেমন প্রোটেকশন দেন, এই মাদ্রাসার ছাত্রদের যদি ওইভাবে প্রোটেকশন না দেন, ওরা গরিবের ছেলে, একজন বিদেশি, কাজেই তাকে এসে একজন গাল দিয়ে যায়, আর আপনার ছেলেকে গাল দিলে আপনি লাঠি নিয়ে বেরোন, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।